यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। নমস্কার। আজকে আমাদের গল্প মালিকার আসরের আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণ অবতার। পৃথিবীতে যখন ধর্মের পতন হয়, গ্লানিতে ভরে যায়, তখন ভগবান শ্রীবিষ্ণু বারে বারে অবতার রূপে পৃথিবীতে এই ধরাধামে জন্মগ্রহণ করেছেন। তিনি সাধুগণের পরিত্রাণ করেছেন, পাপীগণের বিনাশ করেছেন এবং ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। মানব সমাজকে বা মানব সমাজের অস্তিত্বকে বজায় রেখে তিনি পৃথিবীকে রক্ষা করেছেন বারে বারে। ভগবান শ্রীবিষ্ণুর 10 অবতারের অন্যতম অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে মথুরায় কংসের কারাগারে। তিনি ছিলেন একাধারে দেবগুণার শিশু, রঙ্গকৌতুকপ্রিয়, আদর্শ প্রেমিক, দিব্যনায়ক ও পরমেশ্বর। সুরক্ষা, করুণা, দয়া এবং প্রেমের ঈশ্বর, যোগেশ্বর, যোগীদের প্রভু, স্বয়ং ভগবান, 10 অবতার। সুরসেন নামে একজন রাজা ছিলেন। সুরসেনের ছেলে বসুদেব বিয়ে করে স্ত্রী দেবকীকে নিয়ে বাড়ি যাবার জন্য রথে উঠলেন। উগ্রসেনের ছেলের নাম ছিল কংস। নিজের খুড়তুতো বোন দেবকীকে খুশি করার জন্য কংস নিজেই রথ চালাতে লাগলো। কংস যখন রথ চালাচ্ছিল সেই সময়ই দৈববাণী হলো, আরে মূর্খ, তুই যাকে রথে বসিয়ে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। কংস বড় পাপী ছিল। দৈববাণী শুনেই কংস দেবকীকে হত্যা করতে উদ্যত হল। শেষ পর্যন্ত বসুদেব কংসের কাছে প্রতিজ্ঞা করল যে দেবকীর প্রতিটি সন্তানকে তিনি কংসের হাতে সমর্পণ করবেন এবং এভাবে দেবকীকে তিনি রক্ষা করলেন। কংস দেবকী ও বাসুদেবকে কারাবন্দী করে রাখল। তাদের যখন সন্তান জন্মাতে লাগলো তখন কংস তাদের প্রত্যেককে হত্যা করল। কিন্তু ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কে আর দাঁড়াতে পারে? অবশেষে সেই নির্দিষ্ট সময় এলো। দেবকীর পুত্র রূপে জগতের ত্রাণকর্তা নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে নিয়ে অবতীর্ণ হলেন। ভগবান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই যোগমায়ার প্রভাবে কারাগারের দরজা খুলে গেল। বসুদেব শিশু কৃষ্ণকে একটি কুলোর মধ্যে শুইয়ে গোকুলে রওনা হলেন। পথে যমুনা নদী প্রভুর চরণ স্পর্শের জন্য ব্যাকুল হয়ে পড়ল। অন্তর্যামী প্রভু যমুনার মনের কথা বুঝলেন। তিনি জলে নিজের চরণের স্পর্শ দিয়ে যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। বসুদেব নন্দবাবার বাড়ি গিয়ে নিজের ছেলেকে যশোদার পাশে শুইয়ে দিলেন। যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে তিনি কারাগারে ফিরে এলেন। শিশু শ্রীকৃষ্ণকে পেয়ে নন্দ ও যশোদার আনন্দের অবধি রইল না। যশোদার ছেলে হয়েছে এ খবর ছড়িয়ে পড়াতে
সমগ্র গোকুল আনন্দে মেতে উঠল। সেখানে ভগবান তার বাল্য লীলায় যশোদাকে নিত্য আনন্দে রাখতেন। তার বাঁশির সুরে সকলে মুগ্ধ হয়ে যেত। গোপীদের বাড়ি থেকে তিনি মাখন চুরি করতেন বলে তাকে মাখন চোর বলা হতো। শ্রীকৃষ্ণ বাল্যকালে খেলার ছলে পুতনা, বকাসুর, তৃণাবর্ত প্রভৃতি রাক্ষস ও দানবদের বিনাশ করেছিলেন। তিনি এক আঙ্গুলের উপর গোবর্ধন পর্বত উঠিয়ে ধরে ইন্দ্রের অহংকার চূর্ণ করেছিলেন। একদিন ভগবান তার সঙ্গী সাথীদের নিয়ে বল খেলছিলেন। খেলতে খেলতে বলটি যমুনার জলে পড়ে গেল। বলটি তুলবার জন্য শিশু শ্রীকৃষ্ণ যমুনায় লাফ দিলেন। সেখানে থাকত কালীয় নামে এক বিষধর নাগ। ভগবান তাকে দমন করে তার ফণার উপর নৃত্য করতে লাগলেন। শিশু বয়সী ভগবান এইরকম অনেক লীলা করেন। কিছুকাল পরে শ্রীকৃষ্ণ অক্রূরের সাথে গোকুলে থেকে মথুরায় আসেন। সেখানে তিনি নিজের পরম ভক্ত সুদামা ব্রাহ্মণ এবং কুব্জা ইত্যাদির প্রতি কৃপা করেন। তারপর ভগবান অত্যাচারী কংস প্রভৃতি অসুরদের সংহার করে নিজের মাতা পিতাকে বন্দি দশা থেকে মুক্ত করেন। পরে তিনি কুরুক্ষেত্র নামক রণাঙ্গনে অর্জুনকে ধর্ম, কর্ম এবং শাশ্বত সত্যের উপদেশ প্রদান করেন। ভগবানের সেই অমর বাণী গীতার আকারে আজও মানুষের মঙ্গল করে যাচ্ছে। গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনের সুখ, শান্তি এবং সাফল্য লাভ করতে পারে। ভগবত গীতায় পৃথিবীর যে কোনো সমস্যার সমাধানের পথ রয়েছে। সেই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সকলে প্রণাম করি। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। তোমার চরণ শরণ করি, অভয় এবার হব হরি। তোমার চরণ শরণ করি, অভয় এবার হব হরি। দুঃখ সাগর যাব তরি, দুঃখ সাগর যাব তরি। তরি হরি তোমার নাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম।